গুড মর্নিং। আজকে ক্লাস 7-এর ম্যাথে শেখানো হবে ভগ্নাংশের বর্গমূল, অধ্যায় 11। 1 নম্বরের কোশ্চেনটা দেখে নাও। বলেছে নিচের ভগ্নাংশটির বর্গ করো। বর্গ আর বর্গমূলের মধ্যে কি তফাৎ আছে সেটাই বোঝানোর জন্য এখানে কোশ্চেনটা দেওয়া আছে। নিচের ভগ্নাংশটির বর্গ করো 11/12। তাহলে 11/12 বর্গ কি না 11² সমান হলো 11×11/12 সমান হলো 11×11 121 আর 12×12 144। ঠিক আছে, এটা হলো বর্গ। আর তাহলে বর্গমূল কীরকম না নিচের ভগ্নাংশটির বর্গমূল করো 225/289। তাহলে উত্তরটা কিভাবে আসছে দেখো, 225/289 289 এর বর্গমূল সমান হচ্ছে √225/289 সমান হলো কি, সমান হলো এখানে আমরা আলাদাভাবে 225কে করে নিতে পারি। এটা করলে উৎপাদক হবে 5 × 5 × 3 × 3। হ্যাঁ, 5 × 5 = 25, 3 × 5 = 75 আর 3 × 75 225। আচ্ছা, এখানে হলো 289 এখানে হচ্ছে 17 × 17, 17কে 17 দিয়ে গুণ করলেই 289 আসছে। তাহলে ওপরটা হলো √15 × 15 আর তলাটা হলো 17 × 17। তাহলে একটা করে সংখ্যা বাইরে বেরিয়ে চলে এলো 15/17। ঠিক আছে, এটা হলো বর্গমূল। এবার হলো কি একটা কোশ্চেন দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1089 বাই হচ্ছে 625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করো। প্রশ্নটা হচ্ছে এটা। এবার উত্তরটা কিভাবে করবে দেখে নাও। উত্তরটা হচ্ছে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার বর্গ একক, আমরা জানি এটা। এবার হলো তাহলে বাহু স্কয়ার বর্গ সেমি, বাহু স্কয়ার সমান হচ্ছে 1089/625 বর্গ সেমি। তাহলে বাহু সমান কত, √1089/625। এবারে হচ্ছে 1089কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিলাম, একটা উৎপাদকের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। দুটো পদ্ধতিতে বর্গমূল করা যায়। তাহলে এখানে হচ্ছে বর্গমূল করলাম 3 × 9। এখান থেকে বর্গমূল করার সময় ভাগ পদ্ধতিতে আমরা জানি এদিক থেকে ডান দিক থেকে দুটো ঘর পরপর মাথায় দাগ দিতে হবে। তাহলে এই দুটো ঘর দাগ দিলাম। তাহলে এটা 10, 10-এর মধ্যে কবার যায় 3 × 9। তাহলে এক অবশিষ্ট হলো 189 নেমে গেল। তাহলে 3 × 2 = 6। এবার 3 × 9, তাহলে 189, তাহলে হলো 33। তাহলে 33 হচ্ছে বর্গমূল। আর এটা হচ্ছে 625, এটা উৎপাদকের সাহায্য করা যায়, আবার ভাগ পদ্ধতিতেও করা যায়। উৎপাদকে দেখানো আছে 5 দিয়ে গেলে হচ্ছে 125, 5 দিয়ে গেলে 25, 5 দিয়ে গেলে হচ্ছে 5। তাহলে এখানে পেলাম কি 5 × 5 = 25, এই দুটো হলো 25, 5 × 5 = 25। তাহলে হলো 33 × 33 √33 × 33/25 × 25 সমান হলো 33/25 সেমি। ঠিক আছে, অতএব বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান হলো 33/25 সেমি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। হিসাব করে দেখাও 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। ঠিক আছে, এবার দেখো উত্তরটা কিভাবে লেখা হবে। প্রশ্নানুসারে √35/42 × নির্ণেয় ভগ্নাংশ সমান 2, বা পুরোটাকে এ প্রান্ত ও প্রান্ত মানে উভয় পক্ষকে আমরা
বর্গ করলাম, তাহলে এই √35/2 ইন্টু নির্ণয় ভগ্নাংশ এটা হোল স্কোয়ার সমান হচ্ছে 2 হোল স্কোয়ার। এবার উভয় পক্ষকে এটা বর্গ করা হলো, তাহলে হলো কি এই রুটটা উঠে যাবে, শুধু ভেতরের সংখ্যাটা বেরিয়ে আসবে 35/42 ইন্টু নির্ণয় ভগ্নাংশ সমান 2 দুগুণে 4। তাহলে নির্ণয় ভগ্নাংশ অতএব নির্ণয় ভগ্নাংশ সমান হচ্ছে 4 ভাজিত 35/42 বা 4 ইন্টু 42/35, 6 7 42, 5 7 35 সমান হলো 24/5 সমান হলো 4 পূর্ণ 4/5। অতএব 35/42কে 4 পূর্ণ 4/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখে নাও। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের গুণফল 1/2 হলে সংখ্যা দুটি কী কী হবে হিসাব করো। উত্তরটা কীভাবে লেখা হবে দেখে নাও। ধরি সংখ্যা দুটি x আর y, তাহলে এক্ষেত্রে হচ্ছে x ইন্টু ওয়াই সমান 16/50 আর x/y সমান হচ্ছে 1/2। তাহলে উভয় পক্ষকে গুণ করা হলো, বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে গুণ করা হলো, তাহলে xy ইন্টু x/y, আবার ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে গুণ করা হলো, তাহলে 16/50 ইন্টু 1/2। এবার তাহলে কাটাকাটি গেল, y কেটে গেল, তাহলে পড়ে রইল এখানে x², আর এখানে 2 দিয়ে 16কে কাটলাম 8, আর এটা হচ্ছে কি 8 দিয়ে 2 দিয়ে 8কে কাটলাম 4, 2 দিয়ে 50কে কাটলাম 25, তাহলে 4/25। অতএব x² সমান হলো 4/25, x সমান হচ্ছে √4/25 সমান হচ্ছে 2/5। এটা হলো একটা সংখ্যা। এবার আর একটা সংখ্যা কত, 2/5 ইন্টু ওয়াই সমান হচ্ছে 16/50, অতএব ওয়াই সমান হচ্ছে 16/50 ইন্টু উল্টে যাবে 5/2, তো এখানে কাটাকাটি করলে আসছে কত, 5 দিয়ে 50কে কাটলে 10, আর 2 দিয়ে 16কে কাটলে 8, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 4, আবার 10 দিয়ে কাটলে হচ্ছে 5 সমান হলো 4/5। অতএব সংখ্যা দুটি হলো 2/5 ও 4/5। ঠিক আছে, এর পরের প্রশ্ন ভগ্নাংশে বর্গমূলের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্নটা দেখে নাও। 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করো। ঠিক আছে, এবার দেখো উত্তরটা কীভাবে লিখবে। যা আয়তক্ষেত্রে দুটির ক্ষেত্রফলের সমষ্টি সমানই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 2.1214 প্লাস 2.9411 বর্গমিটার সমান হলো কত, 5.0625 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু সমান হচ্ছে √, এটা √5 5.0625 সমান হলো কত না, এইটাকে আমরা দশমিকটাকে তুলে নিলাম, তুলে নিলে রুটের ভেতর থাকছে 50625 আর তলায় থাকছে 10000, মানে একের গায়ে 4টে শূন্য সমান হলো কত, একের গায়ে 4টে শূন্য হচ্ছে 100, আর রুটটাও তুলে নিলে, আর এটা রুটটা তুলে নিলে হলো 225 সমান হলো 2.25 মিটার। ঠিক আছে, 2.25 মিটার। এটা যদি এখানে তোমরা দেখিয়ে নিতে পারো এইভাবে 5050625 ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে হচ্ছে এটা 2 দুগুণে 4, 4 একে 5, 0 6, 2 দুগুণে 4,
4 2 2 42 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 8 2 10 2 5 এখানে 5 গেল, তাহলে হলো এখানে 44 এলো 44, আর এখানে 5 এলো, তাহলে হলো 2 2 2 5। ঠিক আছে, তাহলে এটা বর্গমূল হচ্ছে 2 2 5 বা 225, 225/100 সমান হলো কত? 2.25, 2.25। ঠিক আছে, এত মিটার। এবার পরের প্রশ্ন দেখো, √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 এর মান কত হবে হিসাব করো। তাহলে আমরা জানি √1/4, √1/4 সমান হচ্ছে 1/2, আর প্লাস হচ্ছে √1/9 সমান হচ্ছে 1/3, মাইনাস হচ্ছে √1/16 সমান 1/4, আর √1/25 সমান -1/5। এবার দেখো এই দুটোকে আমরা কি করলাম, একটা লসাগু করে নিলাম, 3 দুগুণে 6, তাহলে 3 + 2 সমান হলো 5/6। আবার এই দুটোকে আমরা লসাগু করে নিলাম, মাইনাস কমন নিলাম, কমন নেওয়া হচ্ছে 20, 4 5 20, লসাগু 5 + 4, তাহলে হলো 5 + 4 সমান হচ্ছে 9/20। এটা করার সময় খেয়াল রাখবে এটা প্লাস হবে, যেহেতু বাইরে মাইনাস কমন নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা 5/6 মাইনাস 9/20 সমান হলো 60, লসাগু হলো 6 আর 20, লসাগু 60 সমান হলো 6 10 60, 5 10 50, আর 3 20 60, 3 9 27, তাহলে 50 থেকে 27 বিয়োগ হলো 23, আর তলায় 60, তাহলে এটাই হচ্ছে এর মান। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এরপরে আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কোথা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে জানাবে।